রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর গোলাম কাজেম আলী আহমেদ এর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে দাবি করা হয়, কাজের আলী হত্যার 10 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত 5 শতাধিক সিসি ক্যামেরা থাকলেও এই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রো কারটি এখন পর্যন্ত জব্দ করেনি পুলিশ। হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে হয়েছে বলে দাবি করা হয়েছে। আওয়ামী হায়নারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ডক্টর কাজেম আলীর সন্তান আবরার ফারহান আহমেদ সাদ বলেছেন, আমার বাবা হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত আমার পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। 2023 সালের 29 অক্টোবর রাতে নগরীর লক্ষ্মীপুরে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে কলাবাগান এলাকায় একটি মাইক্রোতে করে এসে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করে যায় চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টর কাজেম আলীকে। এই ঘটনা হওয়ার মামলায় প্রায় 10 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেউই কাউকে চিহ্নিত করতে পারেনি। ডক্টর কাজেম আলী ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমআর সাবেক সভাপতি ডক্টর ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহী সভাপতি ডক্টর কাজী মহিউদ্দিন আহমেদ, চিকিৎসক নেতা ডক্টর মানোয়ার তারিক সাবু, ডক্টর মোর্শেদ জামান মিয়া সহ প্রমুখ। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ ডেস্ক।